চলো তোমাদের সাথে আজকে আমার মায়ের রান্না করা স্বাদমিশালী শাকভাজির রেসিপি শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম, আমি খাদিজা ফ্রম মাই পেজ খাদিজাস ফুড হেভেন। প্রায় প্রতি বছর আমার মা এই সময়টাতে এই স্বাদমিশালী শাকটা একবার হলেও রান্না করে। আমার মা বলে আমার নানিও নাকি তাদেরকে এইভাবে শাকভাজি করে খাওয়াইতো। তাই প্রতি বছর ঠিক এই সময়টাতেই আমার মাও এইভাবে শাকভাজি করে আমাদের খাওয়ায়। মায়ের মতে এটা স্বাস্থ্যের জন্য নাকি অনেক উপকারী। শাক ভাজির জন্য প্রথমেই এখানে বিভিন্ন ধরনের শাক পাতা নেওয়া হয়েছে, যেমন পাট শাক, লাউ শাক, হেলেঞ্চা শাক, সানসিঁড়ি শাক, আরও বিভিন্ন ধরনের শাক যেগুলোর আমি নামও জানি না। শাকগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এবারে রান্না করার পালা। আর শাকটা ভাজি করার জন্য আমাদের লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, মরিচ এবং রসুনটা ভেজে নিতে হবে, সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবারে শাকগুলো দিতে হবে। তো এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবারে শাকগুলো দিতে হবে। তো আমি শাকগুলো দিয়ে দিলাম। এবারে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে শাকটা নেড়ে চেড়ে ভাজি করে নিতে হবে। শাক রান্না করতে তো বেশি সময় লাগে না, পানিটা শুকিয়ে আসলেই শাকটা রান্না হয়ে যাবে। পানিটা শুকিয়ে আসলে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এখানে আমার গরম গরম শাক ভাজি একেবারে তৈরি। এবারে খাওয়ার পালা। তো আমি খেয়ে জানাচ্ছি এটা কেমন হয়েছে। এই শাকের স্বাদটা কিন্তু অন্য যে কোনো ধরনের শাক ভাজির থেকে একেবারে ভিন্ন, যেহেতু এখানে প্রায় 7 থেকে 8 রকমের শাক দেওয়া হয়েছে। তো আপনারা কারা কারা বাসায় এইভাবে শাক ভাজি করে খান আমাকে কিন্তু কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।